যশোরের ঐতিহ্যবাহী খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করা হচ্ছে খেজুর গাছের পাতার পাটি। যুগের সাথে তাল মিলিয়ে সোফা চেয়ার আসাতে এখন কিন্তু হারিয়ে যেতে চলেছে এই ঐতিহ্যবাহী খেজুর গাছের পাতার পাটি। দর্শক, খেজুর গাছের পাতা দিয়ে কিভাবে এই পাটি তৈরি করা হয় চলুন আপনাদের দেখাই। হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি করতে হবে? এরপরে এই রাখলাম, এই রেখে এবারে এইটাই আইছে। এটা কি? এইটা পাটি, এটা আতা আতা এই কুষ্টা গাছ। কুষ্টা গাছ? হ্যাঁ, কুষ্টা গাছ। এই কুষ্টা গাছ যে এই যা বুনলাম এইটাই এই জোড়ছি, এই যে জুড়ে দিচ্ছে না? হ্যাঁ, এই জোড়ছি। এই অনেক কষ্ট তো একটা পাটি বুনতে। হ্যাঁ, অনেক কষ্ট। এরকম জুটি এই 15টা না 16টা এরকম জুলতে হয়। এরকম জুটি না জুলতে হবে না। এই পাটিটা কতদিন টিকবে? রাখলে অনেকদিন রাখে বাপ, ধরো বছরও কাটি যায়, 5-6 মাস হবে। নষ্ট হয়ে যাওয়ার কোনো ই নাই, তাই না? হ্যাঁ, নষ্ট হয় যখন যখন যেরকম একটা মাদুর কিনলে যেরকম অনেকদিন পর ছিঁড়ে যায়, হ্যাঁ এরকম। এগুলাকে কি পাটি বলে? এগুলো বাজি পাটি বলে। বাইদে পাটি? বাজি পাটি বলে এগুলো। খেজুরি পাতার পাটি। খেজুরের পাতার পাটি? হ্যাঁ, খেজুরি পাতার পাটি। এই যে পাটি হয়ে গেছে, পাটি তৈরি হয়ে গেছে। পাটি তৈরি হয়ে গেছে। খেজুর পাতা থেকে? খেজুর পাতা থেকে পাটি বুনিয়ে কুষ্টা সর দিয়ে পাটিতে জড়িয়েছি, জড়িয়ে এবার পাটিতে মুড়ি ভেঙে পাটি হয়ে গেল। এবার এই রাখবো, ধুয়ে সুন্দর করে রাখবো, ধান নাড়বো, আটা নাড়বো, চাল নাড়বো, কলই মশি নাড়বো, সব কিছু নাড়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা কি বসবেন আপনারা? হ্যাঁ, এটা বসবো, শোবো। কার কাছ থেকে শিখছেন? আমি নিজেই শিখেছি বাবা, আমি কার কাছ থেকে শিখিনি। কার কাছ থেকে শিখেননি? আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর তো পাটি। দর্শক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর পাটি তৈরি হয়ে গেল, খেজুরের পাটি, তাই তো? খেজুরি পাতার বালি, ওই তো বালি আছে গাছে। আচ্ছা।